অনেক দিন আগের কথা। লালপুর নামের একটা গ্রাম ছিল। সেই ছোট্ট গ্রামটির এক কোণে খড়ের ছাউনির নিচে থাকতো তিথি আর তার মা। তিথির বাবা বহু বছর আগেই মারা গেছেন। মা দিনমজুরের কাজ করতেন, কিন্তু এখন অসুস্থ। ঘরে খাবার নেই, নতুন কাপড় তো দূরের কথা। একদিন সন্ধ্যায় তিথি মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। কিন্তু মা, মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে একটা সুন্দর লেহেঙ্গা পরতে, যেমন হাটে দেখি মেয়েরা পরে। মা তখন কাপা গলায় বললেন, মা তিথি, আমাদের ভাগ্যে কি আর সুখ লেখা আছে? তোর মুখের হাসিটাই আমার লেহেঙ্গা, তোর স্বপ্নই আমার গয়না। মায়ের কথা শুনে তিথি চোখের জল লুকিয়ে চুপ করে থাকলো। পরের দিন তিথি জঙ্গলে কাঠ কুড়াতে গেল। আকাশে মেঘ, বাতাসে অদ্ভুত গন্ধ। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা মাটিতে বসে কাঁদছেন। তিথি তখন দৌড়ে গিয়ে বলল, খালা, আপনি কাঁদছেন কেন? আপনার কি কেউ নেই? আপনি যদি চান আমি আপনাকে পানি এনে দেই, কিংবা আপনার বাড়ি পৌঁছে দেই। বৃদ্ধা মৃদু হাসলেন, তার চোখে যেন রহস্যের ঝিলিক। আরে, সবাই তো নিজের কষ্ট নিয়েই ব্যস্ত, শুধু তুই কেন আমার কষ্ট বুঝতে এলি? তিথি তখন নিঃসংকোচে বলল, কারণ আমি জানি কষ্ট কাকে বলে। আমরা গরিব, কিন্তু আমার মা শিখিয়েছে অন্যের দুঃখ দেখলে পাশে দাঁড়াতে হয়। বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর বললেন, তুই খুব ভালো মেয়ে, তোর জন্য আমি একটা উপহার রেখে গেছি অনেক দিন ধরে। কিন্তু মনে রাখিস, এই উপহার তোর হৃদয়ের ভালোবাসা দিয়ে বাঁচবে। এরপর বৃদ্ধা মহিলা তিথির হাতে একটা সবুজ পাতা ধরিয়ে দিলেন আর বললেন, এটা কোনো সাধারণ পাতা নয়, এটা জাদুর পাতা। যখন তুই একে হৃদয় দিয়ে ধরবি, এটা তোর জন্য পাতা থাকবে না, লেহেঙ্গা হয়ে উঠবে। বুড়ির কথা শুনে তিথি অবাক হয়ে বলল, একটা পাতা কিভাবে লেহেঙ্গা হবে? এটা কি সত্যি জাদু? বৃদ্ধা তখন মুচকি হেসে বললেন, জাদু সব সময় চোখে দেখা যায় না, জাদু থাকে বিশ্বাসে। এতটুকু বলেই বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। তখন তিথি চমকে গেল আর সে বাড়ির পথে ফিরতে লাগলো। যদি সত্যি জাদু থাকে, তবে আমাকে আর মাকে একটু সুখ দাও পাতা। এইসব কথা ভাবতে ভাবতে তিথি ঘরে প্রবেশ করলো আর সে আবারও একই কথা বলল। সাথে সাথে পাতাটি বড় হতে শুরু করলো আর একটা আশ্চর্য লেহেঙ্গার রূপ নিল। সবুজ পাতার নকশা, সোনালি ঝিলিক, যেন বনভূমির রাজকন্যার পোশাক। তিথি অবাক হয়ে চিৎকার করে উঠল, মা দেখো, এটা সত্যিই জাদু, আমার স্বপ্নের থেকেও সুন্দর। কত সুন্দর লেহেঙ্গা তৈরি হয়ে গেল এই পাতার মাধ্যমে। মা তখন বিস্ময়ে বললেন, এটা কি করে সম্ভব? তুই কি কোনো স্বপ্ন দেখছিস, নাকি আমি কোনো স্বপ্নের জগতে আছি? না মা, এটা আমাদের বিশ্বাসের শক্তি, যেটা বুড়িমা আমায় দিয়েছে। এরপর থেকে তাদের সুখের জীবন শুরু হলো। একদিন গ্রামে বসেছিল এক বিশাল মেলা। তিথি সেই লেহেঙ্গায় পরে মেলায় গেল। সবাই তার দিকে তাকিয়ে রইল। কেউ বলল, এত সুন্দর লেহেঙ্গা আগে কখনোই দেখিনি। সেই মহিলা ছিল প্রচন্ড ধনী, তাই তো সে এগিয়ে এসে বলল, মারে, তোর এই লেহেঙ্গা কোথায় পেলি? আমি এমন নকশা শহরেও দেখিনি। তিথি তখন মাথা নিচু করে বলল, এটা জাদুর পাতার লেহেঙ্গা, এটা কিনতে পাওয়া যায় না, এটা বিশ্বাস আর ভালোবাসা দিয়ে পাওয়া যায়। তিথির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিথির লেহেঙ্গার কথা ছড়িয়ে পড়ল চারিদিকে। শহর থেকে একজন লোক এলো তিথির সঙ্গে দেখা করতে, কিন্তু তিথি কখনোই গর্ব করলো না। সে বলতো, এই লেহেঙ্গা আমাকে খুব সুন্দর করে রেখেছে। শুধু তাই নয়, আমাকে শিখিয়েছে কষ্টের শেষে সুখ আসে যদি মন সৎ থাকে। এভাবেই তিথি সবাইকে বোঝাতো আর সেই লেহেঙ্গার গল্প শোনাতো। ধীরে ধীরে তিথির লেহেঙ্গা হাতে তুলে নিয়ে বলল, তুমি শুধু একটা পোশাক নও, তুমি আমার সাহস, আমার মায়ের হাসি আর আমার মায়ের চোখের স্বপ্নের আলো। আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে কখনোই অহংকারের জন্য ব্যবহার করব না, বরং মানুষের ভালোবাসা ছড়াতে ব্যবহার করব।
তিথির কথা শুনে তার মা খুবই খুশি হলো আর এগিয়ে এসে তিথির পাশে দাঁড়ালেন আর চোখে আনন্দের জল চলে এলো। তখন তিনি বললেন, তিথিমা, তুই শুধু লেহেঙ্গা পাসনি, তুই পেয়েছিস নিজের ভেতরের শক্তি। এতদিন যে কষ্টে আমাদের ঘিরে রেখেছিল, আজ মনে হচ্ছে সেই কষ্টই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। যদি আমরা সেই কষ্ট না পেতাম তাহলে হয়তো এই সুখের মূল্য বুঝতাম না। মায়ের কথা শুনে তিথি তখন বলল, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। কিন্তু মা, আমি চাই এই সুখ শুধু আমাদের ঘরে সীমাবদ্ধ না থাকুক। গ্রামের যে মেয়েগুলো কষ্টে আছে, তাদের স্বপ্নগুলো মাটির নিচে চাপা পড়ে আছে। আমি তাদের জন্য কিছু করতে চাই। এই লেহেঙ্গা আমাকে শিখিয়েছে সত্যিকারের জাদু নিজের জন্য নয়, সবার জন্য। এরপর তিথি গ্রামের ছোট ছোট মেয়েদেরকে জড়ো করলো। সে তাদেরকে বলল, শোনো তোমরা, কেউ নিজেদের ছোট ভেবো না। গরিব হওয়া লজ্জা নয়, মনের দারিদ্র্য আসল লজ্জা। যদি মন সৎ থাকে আর বিশ্বাস শক্ত হয়, তাহলে জীবন একদিন নিজের মতো করে ফুল ফুটিয়ে দেয়। মেয়েরা অবাক হয়ে তিথির কথাগুলো শুনলো। আর একজন বলল, তিথি আপু, তোমার লেহেঙ্গাটি কি সত্যি জাদুর? তিথি তখন মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, এটা জাদুর, কিন্তু এর চেয়েও বড় জাদু আছে তোমাদের ভেতরে, তোমাদের সাহস আর ভালোবাসায়। সেই দিন সন্ধ্যায় পুরো গ্রাম যেন নতুন আলোয় ভরে উঠল। তিথির ঘর থেকে হাসির শব্দ ভেসে আসছিল। মা রান্না করছিল, তিথি পাশে বসে গান গাইছে। বাতাসে পাতার মৃদুর শব্দ যেন সেই জাদুর পাতায় ফিসফিস করে বলছে, কষ্টের মাটিতেই সুখের বীজ জন্মায়। সময়ের সঙ্গে তিথি বড় হলো, তার সততা ও মমতার জন্য সবাই তাকে সম্মান করতে লাগলো। কিন্তু সে কখনোই ভুলে যায়নি সেই দিনগুলোর কথা, যখন পেটে ক্ষুধা আর মনে কষ্ট ছিল। একদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে তিথি বলল, হে অদৃশ্য জাদু, তুমি আমাকে শিখিয়েছো সুখ বাইরে নয়, ভেতরে থাকে। পাতার লেহেঙ্গা শুধু তার রূপ দেখিয়েছে। আকাশে তখন হালকা চাঁদের আলো। মনে হলো সেই রহস্যময় বৃদ্ধা কোথা থেকে আশীর্বাদ করে বলছে, তুই সত্যিকারের জয় পেয়েছিস মা, তোর সুখ এখন শুধু তোর নয়, পুরো গ্রামের। এভাবে জাদুর পাতার লেহেঙ্গা তিথির জীবনে শুধু শখ পূরণ নয়, দুঃখ জয়ের প্রতীক হয়ে রইল। শখের অন্ধকারে পেরিয়ে সে পৌঁছালো স্থায়ী সুখের আলোয়, যেখানে বিশ্বাস, ভালোবাসা আর সাহস মিলেই তৈরি করলো তার চিরন্তন আনন্দের পৃথিবী। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন গল্পের সঙ্গে। আল্লাহ হাফেজ।